আমাকে ক্ষমা করো ঠাকুর, সব বুঝো, সব জানো, আমাকে লাবণ্য, সবটা তুমিও জানো। এই সব দায়টা ঠাকুরের ওপর চাপাচ্ছ কেন? বেশ, ঠাকুরের ওপর আর চাপাবো না। এই দায়টা আমার, আমি নিলাম। আজ অব্দি সবকিছুর দায় আমি নিয়ে এসেছি। সব বলতেই সংসার, পরিবার, ব্যবসা সবকিছুই। হাসছো তো, আমার তাচ্ছিল্যের হাসি? বেশ, আমি খারাপ। তোমরা সেটা ভেবে যদি শান্তি পাও মনে মনে, তাহলে তাই। কিন্তু আমি কেন করছি, কেন এই সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমি এক্ষুনি তোমাদের বোঝাতে পারবো না। বারবার বলেছি একটু সবুর করো, সময় হলে সব জানতে পারবে। ঠিক, একদম ঠিক বলেছ তুমি। সময় বলে দেবে তুমি সঠিক না বেঠিক। যাকে এসব আলোচনা ভালো লাগছে না। প্রবীর, তুমি এই কথাটা বললে আমাকে, আজ তোমার মুখে এই কথাটা আমাকে শুনতে হলো। ভাই, ভাই, বাবা ভাই কোথায়? ও বাড়িতে নেই, ও বেরিয়েছে। কেন, কি হয়েছে? কি? ওকে একবার হসপিটালে নিয়ে যেতে হবে, মনে হয় কোনো কমপ্লিকেশন হচ্ছে, কান্নাকাটি করছিল, ওর কোনো অসুবিধা হচ্ছে। সে কি? হ্যাঁ, ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে বাবা। কি হয়েছে? হ্যাঁ মা, ওর মনে হয় কোনো কমপ্লিকেশন হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, তাই জন্য কাঁদছে। সূর্য, বাচ্চারা তো কান্নাকাটি করবেই, এটাই তো ন্যাচারাল না? এটাই ওদের মোড অফ কমিউনিকেশন। শোনা যখন ছোট ছিল তখন কান্নাকাটি করতো, সেই সব দিনগুলোকে তুমি ভুলে গেছো? হ্যাঁ, সোনা, মেঘা সব বাচ্চারাই ডিসকমফর্ট হলে তো কাঁদবে, এটাই তো ন্যাচারাল। আহা, সব বাচ্চা তো আর এক হতে পারে না। তাছাড়া ও প্রিম্যাচিওর বর্ন, ওকে তো ইনকিউবেটর থেকে নিয়ে আসা হয়েছে। ও অসুস্থ, আর ডাক্তাররা পই পই করে বলেছিল কোনো অসুবিধা হলে ওকে হসপিটালে নিয়ে যেতে। দেখলি তো বেবি, তোর কান্নায় কেমন সব ছুটে ছুটে এসছে, তাই তো মাম্মা তোমাকে কাঁদিয়েছে। একটা সময় ওরা সবাই মিলে আমাকে চুরকি নাচ নাচিয়েছিল, আজ আমি সব কিছুর হিসেব নেব। মা, সোনারূপা কোথায়? ওদের দেখছি না তো কোথাও। আর দীপা কোথায়? দীপা! ওদের এখন খুঁজে আর কি লাভ? শোন সূর্য, সময়ের কাজ সময়ে না করলে না, পরে করলে তার কোনো লাভ হয় না, অর্থ থাকে না। মানে কি বলছো তুমি? ওরা না থাকলে সূর্য যেভাবেই হোক ওদের ফিরিয়ে আনার চেষ্টা করবে। না না না, ওর মাইন্ড ডাইভার্ট করতেই হবে। সূর্য, 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 তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, বাইরে অ্যাম্বুলেন্সটা ওয়েট করছে। একটা কিরকম নিস্তেজ হয়ে যাচ্ছে। চল প্লিজ, চল। আমিও যাব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমরা যাও। যে বাচ্চা দুটো অত ছোট নয়, তাদের কথা আর কাউকে ভাবতে হবে না, কাউকে ভাবতে হবে না। তুমি কেন এভাবে কথা বলছো বাবা? ও তো একটা ছোট্ট শিশু। সত্যি কথা না সূর্য, তেতোই হয়। আমি আমার এই বাবাকে চিনতে পারছি না। আমার বাবা তো এরকম নয়। বয়সের সাথে সাথে আমার হয়তো মাথাটা ঠিক মতো কাজ করছে না, একটু ইনসেনসিটিভ হয়ে পড়ছে। যাকে তোরা সময় নষ্ট করিস না, যা যা, শিগগিরই বেরিয়ে পড়, যা। প্রবীর, তুমি আর সময় নষ্ট করো না, যাও। সূর্য এসো, আমি গাড়ি বার করতে বলছি। সূর্য চল চল। এসব, এসব কি হচ্ছে বলো তো কাকিয়া বাড়িতে?
আমি যদি জটের মতো একটা স্ট্যান্ড নিতে পারতাম না। দিলে না কেন? কি জানিস বলো, আমরা তো আগের জেনারেশনের মানুষ, তাই দিদি ভাইয়ের মুখের ওপর না কোনো কথা বলতে পারি না। যদি সেটা ভুল হয় তাতেও? ভুল ভুল আর ঠিকের হিসেবটা না খুব একটা সহজ নয়, জানিস তো। এই দিদি ভাই আমাদের জন্য তোর কাকাইকে কিভাবে আগলে রেখেছে, হ্যাঁ? আর দিদি ভাইয়ের লড়াইটা তো কম কথা নয়, এতগুলো বছর ধরে সে লড়াই করে যাচ্ছে। এই ঘরটাকে কিভাবে দাঁড় করিয়েছে মানুষটা, এই সব কিছু সব মনে আছে তো বলে? এই জায়গা থেকে দাঁড়িয়ে না মানুষটাকে অসম্মান করতে আমার মন চায় না। কাকিয়া, চোখে আঙুল দিয়ে যদি কারোর ভুলটা দেখিয়ে দেওয়া হয় সেটা তো ইনসাল্ট করা নয়। মাও তো মানুষ, মাও তো ভুল করতে পারে, বলো? তুমি বলো না কাকিয়া, দীপার সাথে যা হলো সেটা কি ওর পাওনা ছিল? না না, কখনোই না, আমি তো সেটা ভুলিনি। আজকে দীপাটা যেটা ফেস করছে, ওর সঙ্গে যা হচ্ছে তো অন্যায়, বল, ও তো এটা ডিজার্ভ করে না। কিন্তু তুই বলি যে বাচ্চাটার যে এখন শারীরিক অবস্থা, আজকে যদি ওর ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে কি আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না? তো বল, আমাদের খারাপ লাগবে, তাই না? তাই কি বলতো, যতদিন বাড়িতে দাদা দিদি আছেন, দিদি ভাই আছেন, ওনারা যা ঠিক করবে আমাদের তো সেটা মেনে নিতে হবে। ভালো, হ্যাঁ? কিন্তু বাবা তো মায়ের হাতে হ্যাঁ মেলায়নি কাকিয়া। ইনফ্যাক্ট কাকাইও মায়ের অ্যাগেনস্টে গিয়ে দীপাকে সাপোর্ট করেছিল। তোমার মনে আছে কাকিয়া, দীপাকে যখন কেউ মেনে নেয়নি, একমাত্র কাকাই কিন্তু শ্বশুর হিসেবে ওর কাছে গিয়ে ভাত খেয়ে এসেছিল। মনে আছে তোমার? মনে আছে তো। কিন্তু এটা মনে আছে কি সেই মোমেন্টে দাঁড়িয়েও কিন্তু কাকাই দিদিভাইয়ের বিরুদ্ধে গিয়ে দীপাকে এই বাড়িতে নিয়ে আসতে পারেননি। তাই বলে কি আমাদের কোনো দায় নেই কাকিয়া? দীপাকে, বাচ্চাগুলোকে এভাবে বাড়ি থেকে চলে যেতে হলো, আমরা কেউ কিছু করতে পারলাম না। না, মাথাটা তো ঠান্ডা রাখতে হবে, বিপদের সময় মাথা গরম করলে চলে না, মাথা ঠান্ডা রাখে। চলো 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 তো, চলো চলো চলো, বসো তো। আজ থেকে এখানেই থাকবে তোমরা, আমিও দেখি কে কি করে। আমরা কোথাও যাবো না মা, আমরা এখানেই থাকবো। কি ব্যাপার, কি হয়েছে দিদি ভাই? আগেও রূপা বাবাকে ছাড়া ছিল, এখন রূপা বাবাকে ছাড়া আছে। রূপার তখনও কষ্ট হতো, খুব কষ্ট হতো, কিন্তু জানো এখন আরো বেশি কষ্ট হচ্ছে। আমিও বাবাকে খুব মিস করছি বাদামে। দেখো মা কত কষ্ট পাচ্ছে, এখন মায়ের সামনে বাবা কথা বললে এখন আরো কষ্ট পাবে। আমাদের কষ্ট হলে আমরা সেটা লুকিয়ে লুকিয়ে শেয়ার করব, মায়ের সামনে না, ঠিক আছে? এই যে আমরা কিন্তু দুঃখ কষ্ট কান্নাকাটি সবই বড় রাস্তায় রেখে এসেছি। এখন যদি এখানে বসে কেউ মন খারাপ করে কাঁদে না, তাহলে ওই ভালো দিদা থেকে খারাপ দিদা হতে আমার কিন্তু বেশি সময় লাগবে না, আমি বলে রাখলাম। বললেই হলো, বললেই হলো। আমিও ভালো দাদু আছি না, খারাপ দিদা হয়ে দেখাও দেখি। শুধু কি তাই, ওরা তো নিজেরাও আছে। আর এখানে যদি কেউ কাঁদে তাহলে এই যে দীপু আমাদের, আর বড় দিদি হয়তো ভাইকে সামলাবেই, ঠিক যেমনটা আমাকে দিদি সামলাতো, আগলে আগলে রাখতো, তাই না দিদি? মারে, সুখের চেয়ে স্বস্তি ভালো, আর স্বস্তির চেয়ে সম্মান অনেক বড়। তোমার সেই শিক্ষার জোরেই তো আমি এতগুলো দিন, এতগুলো বছর কাটিয়ে দিলাম বাবা। সেই শিক্ষাই তো আমার জীবনটাকে। এবার থেকে যা হবে সব ভালো হবে, বুঝতে পেরেছিস? আর একটু আগে তোর মা কি বললো শুনলি না? আমরা জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলোকে রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছি। আবার আর কি ভালো হবে বাবা, বলতে পারো? জানো তো বৌদিদি, বাবা একটা কথা বলতো ছোটবেলায়, আমাদের লাইফে যা কিছু ঘটে সব আগে থেকে ডিসাইড করা থাকে। তুমি কি করবে, কি বলবে, সবটা। হ্যাঁ, খারাপ তো নিশ্চয়ই লাগে, বাট আলটিমেটলি সব ভালো হয়, ভালোর জন্যই হয়। ঠিক বলেন, ঠিক বলেন তোমার বাবা। হয়তো আজকের পর থেকে দীপা তোর জীবনের একটা নতুন মোড় ঘুরে গেল, একটা বাঁক এলো। হয়তো তুই
জীবনের একটা নতুন দিশা পেলি। অনেক অনেক হয়েছে মা, এবার নিজের জন্য কিছু কর, নিজে বাঁচার চেষ্টা কর। আচ্ছা বাচ্চাগুলো ও তো বড় হচ্ছে, তখন তুই কি করবি? তোর কি হবে? কিভাবে থাকবি তুই সেটা ভাব। তুমি আবার নতুন করে সবকিছু শুরু করতে বলছো বাবা। হয়তো আমি সবটা শুরুই করলাম, কিন্তু তারপর যদি আবার একটা নতুন কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয়, তখন আমি তো জানি আমার ভাগ্যকে। ঝড় আসবে বলে বাঁচাটাই ছেড়ে দিবি মা? আচ্ছা কি এমন অন্যায় করেছিস তুই যে তোর স্বামী সংসার এসব কিছু এবারে ভাগ করে নিতে হবে? বাচ্চা মানুষ, ওদের সামনে আবার এই সমস্ত কথা বলার কি দরকার আছে? এই তুমি থামো তো। ছোট ছোট বাচ্চাগুলোর চোখের সামনে এতগুলো ঘটনা ঘটেছে, সেগুলো কোনো অন্যায় নয়। একটা কথা শুনে রাখো, ওদের সব কিছু ভাসিয়ে দিয়ে দেওয়ার মতো শিক্ষা আমার দিয়ে যাবো না, তাহলে তো জীবনের লড়াইটাই শিখতে পারবে। আর দিবাদূষণ, কাগজে সই করার পর যে ছেলে একবারের জন্য তোর সঙ্গে দেখা করতে এলো না, এমনকি বাচ্চাগুলোর সঙ্গেও নয়, তার জন্য চোখের জল ফেলবি তুই? না না, দরকার হলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোকে আবার বিয়ে দেবো। না